বিশেষ করে বৈষম্য বিরোধী বা আদার্স একটা অন্য সংগঠন, ওদের কথা হচ্ছে বুঝলাম বিএনপি হয়তো ক্ষমতায় যাবে, কিন্তু বিরোধী দল কি হবে? ওদের টেনশন হচ্ছে এখন বিরোধী দল বানাইতে হলে কি করতে হবে? বিএনপির যে জনপ্রিয়তা আছে এটাকে ভারতের পক্ষে দাঁড় করে দিয়ে সেন্টিমেন্টটা যদি তাদের পক্ষে নেওয়া যায়, তাইলে তারা হয়তো বা মানুষ মনে করবে যে না তারা প্রকৃতপক্ষে দেশপ্রেমিক। অথচ বাংলা বিএনপির জন্ম হয়েছে ইন্ডিয়া বিরোধিতা নিয়ে, বিএনপির জন্ম ইন্ডিয়া বিরোধিতা নিয়ে। তো স্বাভাবিকভাবেই এখন বিভিন্নভাবে ওরা মনে করতেছে আমরা আওয়ামী লীগের সাথে আঘাত করতেছি। নো, আমরা এই বিপক্ষে জিরো টলারেন্স। বিশেষ করে আমরা দেশপ্রেমিক, আমরা জাতীয়তাবাদ ধারণ করি, নট বাংলাদেশ বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ ধারণ করি। অর্থাৎ আমার ভূখণ্ডের যারা আছে তারা বাংলাদেশি, এই জাতীয়তাবাদের আরেক নামে হচ্ছে দেশপ্রেম। আমরা সেই দেশপ্রেমিক জাতি। আগামী নির্বাচনে কি আপনারা আওয়ামী লীগকে চান কিনা? আওয়ামী লীগকে চান না, নির্বাচনে এখানে বিষয়টা আমরা যেহেতু ছাত্র সংগঠন করি, এই জায়গাটা একটা জাতীয় প্রশ্ন। এটা তো জাতীয় প্রশ্নটা স্বাভাবিকভাবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের দলের মহাসচিব উনি এটা ক্লিয়ার করছেন যে মূলত হচ্ছে কি জোর করে একটা সংগঠনকে কিন্তু নিষিদ্ধ করা যায় না, যেটা আমাদের উপলব্ধি আর কি। এদেশে তারা জনগণের উপরে যে ধরনের স্টিম রোলার চালিয়েছে, জনগণের উপরে তারা যে ধরনের একটা নির্যাতন করেছেন, এদেশে দুর্নীতি রাহাজানিতে যারা শেষ পর্যায়ে পৌঁছে গেছেন, শেষ বিপ্লবে যেভাবে মানুষ মেরেছেন, এদেশের মানুষের সিদ্ধান্ত নিবে তারা রাজনীতি করবে কিনা। আমরা একটা পার্টি হিসাবে, যেহেতু আপনি জানেন যে এদেশের আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন। তো গণতন্ত্রে এই বহুদলীয় গণতন্ত্রের মধ্যে যারা জনগণের কাছে গিয়েছে, জনগণ তাদেরকে অ্যাকসেপ্ট করে নিছে। আর যারা জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছেন, জনগণে তাদের ওই দলগুলোকে ছেড়ে চলে গেছে। আপনি জনগণকে সিদ্ধান্ত, আমাদের প্রশ্ন ক্লিয়ার। আমরা এদেশের আমরা দল হিসাবে কোন দলকে, শুধু আওয়ামী লীগের কথা বলতেছি না, আমরা দল হিসাবে কোন দলকে নিষিদ্ধের পক্ষে না, কিন্তু এই সিদ্ধান্তটা দেশের জনগণ নেবে যে আওয়ামী লীগ এদেশে নির্বাচন করবে কিনা, এটা জনগণের হাতে ছেড়ে দেওয়াই ভালো হবে। এটা এবং এই বিষয়ে আমি মনে করি যে জনভোট হওয়া দরকার, গণভোট হওয়া দরকার যে আওয়ামী লীগ এদেশে নির্বাচন করতে পারবে কিনা, অথবা আমাদের গণভোট হওয়া, জি, ওরাই সিদ্ধান্ত নিক যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা। কিন্তু আমরা একটা দল হিসেবে আমরা বলতে পারি না, এই সিদ্ধান্তটা আমরা নিতে পারি না। জি, আপনি 24-এর আন্দোলনে আহত, জেল মজলুম, আপনি জেল খেটেছেন, আপনিও সরাসরি বলতে চান না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান কিনা, আপনার মহাসচিবের ভাষায় আপনি বলতে চান, তবে আপনি যে সমাধানের কথা বলছেন সেটি হচ্ছে গণভোট। প্রিয় দর্শক, আপনাদের প্রতিও আমাদের অতিথির যে আজকের আহ্বান যে গণভোটের ব্যবস্থা করা, আমি আশা করি এই গণভোটের বিষয়ে আপনারা সবাই কথা বলবেন। গণভোট হলে অবশ্যই এটি মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না এর একটি ভালো একটি সমাধান আমরা পাবো।